রাজনীতির সাথে তো আমি অনেক আগে থেকেই সম্পৃক্ত। আজকে আমি আনুষ্ঠানিকভাবে জিয়ার মাজারে গিয়ে ফুল দিয়েছি। আমি তো বিএনপি করি এবং এটা আমার দল। হ্যাঁ, সুতরাং আমার যাওয়া ব্যক্তি আমি কিন্তু এখন বিএনপিরই একজন। অনন্যা ক্রাউন নিয়ে এসেছে। তো আমি প্রথমেই অনন্যাকে বলতে চাই যে আমরা সবাই গর্বিত। কিন্তু অনন্যার মাথায় ক্রাউনটা আছে, কিন্তু এই ক্রাউন কিন্তু আমাদের সবার অর্জন, ঠিক কি না? আমাদের পুরো বাংলাদেশের অর্জন, আমাদের সবার অর্জন। এবং শুধু এই ক্ষেত্রে না, আমি চাই যে সকল সেক্টরে সারা বিশ্বে বাংলাদেশের মেয়েরা তাদের কোয়ালিফিকেশন শো করুক, তাদের স্কিলের কারণে, তাদের পারফরমেন্সের কারণে তারা সম্মান ছিনিয়ে নিয়ে আসুক। ক্রাউন, সার্টিফিকেট, রিকগনিশন, হোয়াট এভার। তো আমি বলবো যে আমি আসলে খুবই গর্বিত বোধ করছি। যে কোনো অর্জনই একটা বড় বিষয়, আর সেটা যদি ইন্টারন্যাশনাল এরিনাতে হয় সেটা আরও বেশি গর্বের। তো থ্যাংক ইউ সো মাচ যে আপনি আমাদের সবাইকে গর্বিত করেছেন। থ্যাংক ইউ আপু, লাভ ইউ। তো আমি চাইবো যে বাংলাদেশের সকল মেয়ে যা নিজ নিজ জায়গা থেকে অর্জনের চেষ্টা করুক। এবং এমন না যে কোনো খানিকে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই কিন্তু অর্জনের সীমাবদ্ধতা না। মেয়েরা যদি তার পারিবারিক জীবনেও সাকসেস অর্জন করে, তাই না, সেটাও কিন্তু একটা অর্জন। তো সকল অর্জনের পক্ষে আমি, মেয়েরা অর্জন করুক, সফল হোক এবং সব দিক দিয়ে। রাজনীতির সাথে তো আমি অনেক আগে থেকেই সম্পৃক্ত। আজকে আমি আনুষ্ঠানিকভাবে জিয়ার মাজারে গিয়ে ফুল দিয়েছি এবং শ্রদ্ধা অর্পণ করেছি। কিন্তু রাজনীতির সাথে সম্পৃক্ততা আমার বহুদিনেরই। আর আপনারা জানেন প্রত্যেকটা মানুষেরই রাজনৈতিক মতাদর্শ। তো আমি এই জাতীয়তাবাদী আদর্শ সবসময় আমার অন্তরের ধারণ এবং লালন করেছি এবং এখন সেটা পালন করছি। যে আমি তো বিএনপি করি এবং এটা আমার দল। হ্যাঁ, সুতরাং আমার যাওয়া এটা শুধু ব্যক্তিগত ব্যক্তি, আমি কিন্তু এখন বিএনপিরই একজন। হ্যাঁ, তো এটাকে আপনারা যেভাবে নেন সেভাবেই। তবে যেহেতু আমি আপনারা জানেন আমি ল করছি, আমার ল কলেজের সব স্টুডেন্টরা মিলে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা যাব। সিনেমা প্রযোজনায় আসবে কিনা? না, সেরকম কোনো সম্ভাবনা নেই, কারণ এগুলো হচ্ছে ভিন্ন ধর্মী যোগ্যতার ব্যাপার। আমার সেই ধরনের কোনো যোগ্যতা নাই, তাই না? সব ফিল্ডে না, আমি ল পড়ছি কারণ হচ্ছে যে অনেক টানাপোড়েনের পরে আমি জেনেছি যে ল জানাটা কতটা গুরুত্বপূর্ণ। আমি কিন্তু শুধু প্র্যাকটিস করার জন্য ল করছি না, আমি করছি যে আমি আমার বন্দিনীদের যাতে লিগাল সাপোর্ট দিতে পারি, আমি এবং আমার স্যার বা ম্যাডাম যারা আছেন তাদের মাধ্যমে। আমি আসলে বলতে চাই, অনন্যার উদ্দেশ্যেই বলবো যে অনন্যা ক্রাউন নিয়ে এসেছে, কিন্তু ক্রাউন নিয়ে আসার চাইতে ক্রাউন ধরে রাখাটা অনেক বেশি কঠিন। হ্যাঁ, অনেক পথ তাকে যেতে হবে। একটা ক্রাউন নিয়ে আসাটা অবশ্যই একটা গর্বের বিষয়, কিন্তু সেই ক্রাউনের মর্যাদাটা ধরে রাখার জন্য শি হ্যাজ লং ওয়ে টু গো। তাকে অনেক পরিশ্রম করতে হবে এবং সে যদি মিডিয়াতে আসে তাহলে সেভাবেই তাকে কাজ করতে হবে। অনেক সময় হয় যে আমরা একটা প্রাপ্তির পরে স্রোতে গা ভাসিয়ে দেই, তা না। পরিশ্রমটা আমি মনে করি যে পরিশ্রমের বিকল্প কিছুই হতে পারে না। এই ক্রাউনটা ধরে রাখার জন্য তাকে খুব ভালো কাজ করতে হবে, যাতে সবাই বলতে পারে যে ক্রাউন নিয়ে এসেছিল এবং এখন সেই সিংহাসনে আসীন। হ্যাঁ, তো শুধু ক্রাউন নিয়ে এসেছি কিন্তু কাজ পরে করলাম না, এটা না। আমি অনন্যাকে দোয়া করছি এবং উইশ করছি যে এটাই যেন হয়, আমরা যেন গর্ব করে বলতে পারি যে শি ডিজার্ভস দিস।